মিষ্টি বানানোর এই সহজ টেকনিকটা যদি একবার জেনে যান তাহলে কিন্তু আপনি আর কোনোদিনও মিষ্টি কিনে খাবেন না। এত সহজ বানানো এটা। এর আগে কিন্তু আমি বিভিন্ন মানুষের ভিডিও ফলো করে বানিয়েছি, তাতে কিন্তু আমি একবারও পারফেক্ট ভাবে বানাতে পারিনি। কিন্তু যখন থেকে এই সহজ রেসিপিটা ফলো করে বানিয়েছি তখন থেকে আমি পারফেক্ট ভাবে বানাতে পেরেছি এবং প্রথমবার থেকেই। আর মিষ্টি বানানোর জন্য কিন্তু সব থেকে যে জিনিসটা ভালো হওয়ার দরকার সেটা হচ্ছে ছানা। ২ লিটার দুধ আমি বলক উঠিয়ে নিয়েছি। এখন ২ লিটার দুধের জন্য ২ টেবিল চামচ ভিনেগার আর ২ টেবিল চামচ পানি মিশিয়ে এটা দিয়ে ১ মিনিট মতো এটা রেখে নামিয়ে নিব। সাথে সাথে নামিয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে এটা কিন্তু খুব ভালো করে একটা নরম সুতি কাপড়ে বেঁধে রাখতে হবে ২ ঘন্টা। আমি এ ধরনের একটা পাত্রে এটাকে ছেঁকে নিয়ে পানি দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ছানাটা যদি এভাবে বেঁধে রাখেন তাহলে কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। তাই সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে কোথাও বেঁধে ঝুলিয়ে রাখবেন কিংবা এটাকে ভারী কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবেন। তাহলে দেখবেন সব পানি বের হয়ে যাবে। ছানা যত নরম হবে ততই কিন্তু মিষ্টিগুলো সফট হবে। আর যদি ছানাটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেই মিষ্টি কখনো সফট হবে না, হার্ডি হয়ে যাবে। ২ ঘন্টা পরে ছানাগুলো আমি নিয়ে এখন হাতের তালুতে একটু একটু করে সবগুলো ছানা আমি এভাবে একবার মাত্র ডলে নিব। এই কাজটা যদি বারবার করেন তাহলে কিন্তু ছানা থেকে তেল বের হয়ে যাবে, তখন মিষ্টিগুলো ভালো হবে না। জাস্ট ১ থেকে ২ বার এটা করতে হবে। আবারও বলছি, ছানাগুলো যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায়। ছানার ভিতরে কিন্তু আমি কোনো ধরনের ময়দা, বেকিং পাউডার কোনো কিছুই এড করছি না। শুধুমাত্র ছানাগুলো ভালো করে মেখে নিয়ে বল করে নিচ্ছি। এভাবে সবগুলো বল করে নিব। মিষ্টি বানানো কিন্তু আমাদের একেবারে কমপ্লিট। এখন যেটা করতে হবে, চিনি শিরার ভিতরে এটা ১৫ মিনিট জাল করব। আর এই ১৫ মিনিট জাল করলেই হয়ে যাবে। আমি এখানে ১ লিটার পানি নিয়েছি আর ১ লিটার পানির জন্য ২ কাপ চিনি দিয়েছি আর সামান্য লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা দিলে দেখবেন মিষ্টির যে শিরাটা সেটা একদম স্বচ্ছ হয়ে যাবে। পানিতে বলক উঠে যাওয়ার সাথে সাথে এই মিষ্টিগুলো সব দিয়ে দিব। সব দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখবো। আর এই ১৫ মিনিটে ঢাকনাটা খুলতে হবে না। ঢাকনাটা দিয়েই ১৫ মিনিট জাল করব। মাঝে মধ্যে হাঁড়িটা উঁচু করে একটু ঝাঁকি দিয়ে দিলেই হবে। তাছাড়া আর কিছুই করতে হবে না। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। যখন খেতে ইচ্ছে হবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর দেখতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর প্রতিটা মিষ্টির ভিতরে কিন্তু রস ঢুকে গিয়েছে। সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। যদিও গরম থাকা অবস্থায় এটা চাপ দিলে ভেঙে যায়, তারপরে একটু দেখিয়ে দিলাম। এভাবে আমি কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম আর কয়েক ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু মিষ্টিগুলো খেতে পারবেন। আমার কাছে তো খুবই সহজ লাগলো, কারণ এত সহজ আমি আর কোনো মিষ্টি বানাতে পারি না। মনে হয় এটাই সব থেকে বেশি সহজ লেগেছে আমার কাছে। অনেক আপুই আছেন যারা মনে করেন রসগোল্লা বানানোটা অনেক সময়ের ব্যাপার, তারপরে হচ্ছে এটা বানাতে গিয়ে বারবার ফেল হয়ে যান। প্রথম আমিও এরকম হয়েছি এবং বারবার ফেলও হয়ে গিয়েছি। বিভিন্ন কঠিন কঠিন প্রসেসে বানিয়েছি, তখন আমি বানাতে পারিনি। কিন্তু আমি এই টেকনিক ফলো করে যখন বানিয়েছি না, তখন কিন্তু আমি এটা পারফেক্ট ভাবে বানাতে পেরেছি। এখানে কিন্তু লুকোচুরির কিছুই নাই। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত অল্প সময়ে এবং কত সহজে এটা বানানো যায়। তো বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আপনাদের মিষ্টি রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেটা আগেই বলেছি, দুধ থেকে ছানা কাটার সাথে সাথে নামিয়ে নিবেন। নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে বেঁধে রাখবেন। আশা করি আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।